মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে, স্বাভাবিক আছে। আমরাও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে 11:55, মানে 12টার কাছাকাছি বাজতে যায়। আমি কুটির দোকান ছেড়ে গেছিলো, ওকে আমি আবার ডাকলাম, বললাম আমাকে একটু দোকান ছেড়ে দাও, শনিবারে দোকানে খুব ভিড় থাকে আমাদের। তো এখন আমি ক্যামেরা চালিয়ে দেখলাম অলরেডি কাউন্টারে 5 জন রয়েছে, আরও 2-3 জন অন দ্য ওয়ে। খুব ভিড়, আমি ঢুকতে পারবো কিনা সন্দেহ আছে, তাই না? দোকানে শুক্লা রুচা কাজ শুরু করে দিয়েছে দুজন মিলে ওরা। এবার আমি ঢুকি আমরা ধরবো। 3 জন মিলেও আমরা পেরে উঠছি না। তারপর বিকালে ঘুরতে যাই, ও ধরে 4 জন মিলেও আমরা ইউটিউবে যাই, তাই তো? আর একটা কুরিয়ারের লোক লাগাতে হবে কাজের, আমাকে বলেছে প্যাকিংয়ের জন্য। কুটি একা প্যাকিং করে উঠতে পারছে না। সারাদিন ধরে রাখো 17টা 18টা করে প্যাকিং থাকছে। এবার একা ওর পক্ষে পসিবিলিটি হচ্ছে না অত প্যাকিং করা। তো আরেকজন কাউকে দেখি রাজেশও আছে, তার জন্য আমাদের অনেক রাতও হয়ে যাচ্ছে এই প্যাকিংয়ের চক্করে। তো ওই জন্য আরেকজন লোক যদি পেয়ে যায় তো কথাবার্তা হয়েছে, দেখা যাক কবে কী হয় না হয়। এখন আগে যাই দোকানে, আজকে আবার একটু বেরোনোর আছে, টুকটাক একটু কেনাকাটা আছে, কারণ কালকে আমাদের একটা নেমন্তন্ন আছে, এই জন্য আজকে অনেক কাজ। দোকানের সামনে এসে 10 মিনিট জ্যামে দাঁড়াতে হলো আমার, এত জ্যাম দমদম রোডে এই নোংরার গাড়িটার জন্য। এগোটি দোকানে কি ভিড় গো, চলো তাড়াতাড়ি আমায় নামাও। তুমি আমার ছানাগুলোর খাবার এনে দাও, বিস্কুট শেষ ওদের। আমি ঢুকি। অলরেডি কাউন্টারে ভিড়। এখানে আবার কুরিয়ারের মাল বেরোচ্ছে, 1 বস্তা মাল হয়েছে। এই জায়গাটা একটু ফাঁকা হলো, এখানটা মাল ভরা ছিল পুরো। এই যে কিরে, ভাত খাসনি আজকে? না, আজকে বুঝতে পারিনি, ঘড়ি দেখিনি তো বুঝতে পারিনি। সকালবেলা দোকানটা ঢুকে কি দেখলি তুই? চাই প্লে স্কুলগুলো হয় সেরকম ভর্তি মা বাবাদের বাচ্চা বাচ্চা। আজকে খাওয়াইনি, খেলি তো পাউরুটি এসে দেখলাম। এই তো এক্ষুনি নিয়ে আসলাম পেটে। মাল ভাজ কর, এটা কাস্টমারের মাল ভাজ কর। ওখানে কাস্টমার মাল নিচ্ছে আর ও ভাজ করছে। হ্যাঁ, এত মাল থাকে, একজন তাপসদা একা তুলতে পারে না, হয় শুক্লা নয় রুষা, দুজন মিলে হেল্প করে তারপর ওঠে। আবার এর মধ্যে ঢুকিয়েছে আর রুষা ওখানে মাল দেখাচ্ছে। সকাল সকালই পুরো দোকান ফাঁকা হয়ে গেছে আমার, সবাই 3টে বাজিনি এখনো। আমি দোকানে এলাম, আজ আমার খাওয়া হয়নি কিছু। আমি এসে একটুখানি শেক বানিয়ে খেলাম, কলা খেলাম, পেটটা ভরা আছে। তারপরে ভাত খাবো, কুটি এলে ভাত খাবো। কি গো, তুমি কি বেরিয়ে যাচ্ছ? কটা বাজে? 8:20। একটু আগে অবধি লোক দাঁড়িয়েছে, এখনো লাস্ট রয়েছে লোকজন। আর আমি একটু ভাত খেলাম, এখন নিবার জন্য ভাত রাখা আছে ওখানে। নিরামিষ ভাত, সয়াবিন আলুর তরকারি, উচ্ছে আলু ভাজা, শিম দিয়ে ডাল এইসব রাখা আছে। তাড়াতাড়ি রাতে আর ডিনার করতে হবে না, 10টার সময় নিতে এসো। তাহলে চেষ্টা করবো। আমি একটু যাচ্ছি দোকানে, দাদা গেছে বিয়ে বাড়ি, তাই একটু ওদিকে একটু টপসি দিয়ে। আচ্ছা ঠিক আছে। ফান্টা রোববারের দুপুরে একটু ফান্টা খাওয়া হচ্ছে আমাদের। কালকে রাত্রের পর আজকে পুরো দুপুরবেলা মানে ব্লগটা আবার চালু করছি। ইন্ডিয়ার খেলা চলছে, ইন্ডিয়া পাকিস্তান। আমি একটু এসেছি প্ল্যাটে যাবো দেখতে, একটু ক্লাবে ক্যারাম খেলছিলাম রোববার। আজকে তো একটা অকেশন ছিল, যাওয়া হয়নি। কেন, তার কারণ তোমাদের পরে জানাচ্ছি। ও স্যার, কি ভাবছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? ভাবছি কি হবে, মানে কি হবে সামনে দিয়ে শুধু বারান্দা দিয়ে দেখবেন। আমি আড্ডা মারবো, নিচে রিম্পোর থেকে ডাকবে আমার, ওপরে আসো, তাড়াতাড়ি আসো, রাত্রি হয়ে গেছে। প্লাস্টার কমপ্লিট মোটামুটি। আর এই যে প্লাস্টার আমাদের কমপ্লিট। এই ঘরটা আমাদের বেশ ভালোই বড় হয়েছে, ছোট হয়নি বলো। জল রয়েছে, এখনো ঢোকা যাচ্ছে না। এটা আমাদের মাস্টার বেডরুম, এটা আমাদের জানলা, তাও পুরো ওপেন। দেখো, এটা আমাদের ছোট্ট পরিবারে ছোট্টখাট্ট একটা ফ্ল্যাট আমাদের জন্য এনাফ। আমরা এটাও আশা করিনি কোনোদিনও। যেটা আমাদের ভগবান দিয়েছে, আমাদের এটার জন্য আমাদের ভগবানের কাছে থ্যাঙ্কফুল। মানে এটা আমাদের ব্লেস, আমাদের একদম আমাদের এক্সপেকটেশনের বাইরে আমরা যা জীবনে পেয়েছি এই বয়সে এসে। তো এটা আমাদের জন্য এনাফ। আমি ওটাই ভাবি যে আর কিছু দরকার নেই। ভগবান যেভাবে সাপোর্ট করে যাচ্ছে এইভাবেই করে যাক, পাশে যেভাবে রয়েছে, মাথার ওপর হাত দুটো যেভাবে আমাদের রেখেছে, এটুকুই করে যাক। এর থেকে বেশি আমাদের চাহিদা নেই যে আরও চাই, এই চাই, ওই চাই। আমাদের দরকার নেই, যেটুকু দিয়েছে এটুকু এনাফ। এটাই খুশি, কারণ আমরা একদম জিরো থেকে শুরু করে উঠেছি, তো তাই আমরা জানি যাই হোক নিচের মানে গ্রাউন্ড লেভেল ঘুরলে কোনোদিনও চলবে না। একদম আর ওইভাবেই আমরা লড়ে যাই, সারাদিন খাটাখাটনি করি, আরও খাটতে হবে, অনেক
কিছু অ্যাচিভ করতে আমি পারবে। চাইলে আরো দুজনকে রেখে আমি নিজে রিল্যাক্সে থাকতে পারি দোকানে, কিন্তু আমি করি না। দেখবে আমি নিজে মাল ভাঁজ করি, নিজে মাল দেখাই, কালকে মানে তো রিম্পা দরজা গোড়ায় বসে মাল ভাঁজ করে শুক্লা গলিতে দোসা এদিকে আমি কালকে সারাদিন গদিতে উঠতেই পারি না। চান্সই পাইনি। ওরা বলে তুমি দিদি ওদিকে, তুমি দিদি ও মাল ভাঁজ করে। হ্যাঁ ওই আমি তো রাস্তায় দাঁড়িয়েছিলাম কালকে। আমি ওটাই বলছি। মানুষের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ ছাড়া হয়তো এটা মানুষের সম্ভব হয়ে উঠতো না। যে আমার গেটের বাইরে অব্দি লাইন। সবাই এসে রিম্পাকে বলছে, রিম্পা তোমার যা ক্রেজ তোমার এই ছোট দোকানে হবে না। ঠিক আছে, আমি হয়তো আমি না মিথ্যা কথা বলছি, রিম্পা মিথ্যা কথা বলছি। সত্যি কথা। একদমই না, মানে 8-10 জন বলেছে এই 2-3 মিনিট। লাস্টে কালকে তখন 8:30 বাজে, তখনও রাত্রে রাস্তায় লোক দাঁড়িয়ে, তখন আমি বললাম এটা হবে না, তুমি পাশের যেটা আরেকটা ছোট কাউন্টার কথাবার্তা চলছে, গোডাউন করবো, ওটা কথাবার্তা চালাও। মানে যদি এদিকে ভিড় হয় ওখানে গিয়ে মাল দেখা, 2 জায়গাতে স্টক করা হবে। আর সবচেয়ে বড় কথা, এগুলো মিথ্যে না, শর্টস ভিডিওতে তোমরা দেখতে পাবে, সবকিছুই দেখতে পাবে আমরা। একবার ফেসবুক পেজে, হ্যাঁ ফেসবুক পেজে ঋতুশ্রী দাসে দেখতে পাবে। আমরা মিথ্যা কথা বলে আমাদের কোনো লাভ নেই, কারণ মিথ্যা কথা বললে এই জায়গাটায় দাঁড়িয়ে তোমাদের মিথ্যা বলবো, ওপরে একজন দেখছে কিন্তু ঠিক পুরো হিসাব হয়ে যাবে। পুরো হিসাবটা লিখে রাখবে যে তুই মিথ্যে বলেছিলি, এর ফল তোকে পেতে হবে। তো আমি এটা খুব বিশ্বাস করি। শুক্লাকে জিজ্ঞেস করো, শুক্লা আরেকজন কি তোদের অ্যারেঞ্জ করে দেবো? বলে দাদা হ্যাঁ দাও, তাহলে খুব ভালো হয়। আর পাচ্ছি ওই না। জায়গাটা দাও। মেন সমস্যাটা আমার কোথায় জানো? মেন সমস্যাটা হয়ে যাচ্ছে আমার না, আমি তো ধরো 3-4টের পরে যে আমি চাইলে এদিকে একটু ঘোরা আলো আসছে না। হ্যাঁ ভাত খেয়ে দিয়ে চলে যেতে পারি। ওরা 3টে মেয়ে থাকে, ওদেরকে আমরা নিজের স্টাফ বলে করে না ভাবি না, একদমই। মানে বোনের মতোই ভাবি। ওরা ওর দাদাকে রাখি পরায়, রাখি পরায়, পরায়, হ্যাঁ। সবসময় দাদা দাদা করে। আমার মেন সমস্যা হচ্ছে আমার আরেকটু টাকা যাক, আমি আরেকটু দোকান নিই, কারণ দুপুরবেলা 3টে থেকে 4টের মধ্যে এক এক করে আমি গিয়ে ওই দোকানের শাটারটা খুলে অন্তত খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আসতে পারে, নাহলে না রিম্পারও যেমনি দেরি হচ্ছে, ওদেরও সেমনি 6টা-7টায় প্রতিদিন খাচ্ছে, এটা একদমই ঠিক নয়। সেটাই আমার ভালো লাগছে না, আমি তাই জন্য এই সপ্তাহে তবু উষাকে আমরা একটু তাড়াতাড়ি খাইয়ে দিই। শুক্লা আর আমার তো অনেক লেট হয়ে যাচ্ছে। অনেক লেট হয়ে যায়। আর সেই জন্যই ভেবেছি যাই হয়ে যাক এই 5-6 দিনের মধ্যে দোকানটা নিয়ে, মানে আপাতত কিছু কিছু কাজ তো ওখানে চালু করতেই হবে। আমি জীবনেও ভাবতে পারিনি, বিশ্বাস করো, যে আমার এই 2-3 মাসের মধ্যে আমার এই ছোট্ট মানে ছোট্ট সংসারই বলবো, ওইখানেই আমি বেশিক্ষণ টাইম থাকি। তো ওই ছোট্ট সংসারটার থেকে আরেকটা নতুন আউটলেট, ছোট হোক বড় হোক, আরেকটা দোকান মানে তো সেটা আমাদের আরেকটা আউটলেট, ওখান থেকেও তো মাল বিক্রি হবে। তো হিসাব মতো এইটুকু টাইমের মধ্যে 2টো আউটলেট করতে পারবো, সেটা আমাদের কাছে আনএক্সপেক্টেড ছিল। তোমরা না থাকলে হয়তো সেটা পসিবল হতো না। আমার সমস্ত কাস্টমারদের আমার প্রতি ভরসা, মানে এটাই হচ্ছে মেন। তোমরা যদি এইভাবেই সাপোর্ট করো, আর কিছু চাই না। ভগবানের কাছে এটার জন্যই থ্যাঙ্কফুল যে ভগবান এত মানুষকে আমার জীবনে দিয়েছো, ব্যাস তাহলেই আমরা এগিয়ে যাব। আর ফ্ল্যাট অনেক দূর কাজ এগিয়ে গেছে, আজকে অনেক দিন বাদে এলাম। এই দেখো এখান থেকে এন্ট্রি, তোমাদের দেখাই, এই যে এখান থেকে এন্ট্রি, এই যে আমাদের কাঠের ফ্রেমও বসে গেছে দরজার। এটা আরেকজনের ফ্ল্যাট। আমাদের এই যে সিঁড়ি দিয়ে উঠলাম, উঠে এই হচ্ছে আমার এন্ট্রি। এই দেখো, ঠিক আছে, এই হচ্ছে আমার এন্ট্রি। এই ঢুকলেই পুরো ওপেন, সাউথ ওপেন বারান্দা। এটা হচ্ছে একটা রুম, এটা হচ্ছে একটা রুম, এই হচ্ছে এন্ট্রি থেকে পুরো এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং, এখানে ওপেন। এটা হবে আমার ওপেন কিচেন, ঠিক আছে। আর পাশে হচ্ছে ওয়াশরুম। আমরা একটাই ওয়াশরুম নিয়েছি, 2টো নিইনি রুমে। আর এটা আরেকটা এটা একটা রুম, ওটা বারান্দা। ঠিক আছে, কেমন হয়েছে অবশ্যই জানিও। প্রত্যেক দিনের একটু একটু করে নতুন নতুন সব তৈরি হচ্ছে। আমরা রবিবার টাইম পাই, এসে তোমাদেরকে দেখাই। তোমরা আশীর্বাদ করো বড়রা, যেন সব কিছু কাজ সুস্থভাবে হয়ে যায়। আজকে দুপুরে ভাত করতে বারণ করেছিলাম, তাই জন্য একদম চাউমিন, এদিকে শসা পেঁয়াজ নিয়ে বসেছি। আমার ডিম সিদ্ধ পাশে রাখা আছে, আমার ডিম সেদ্ধ খাওয়া গেছে। ইন্ডিয়া পাকিস্তান খেলা চলছে জোর কদমে, আর 46 ওভার 2 বল 220 রানে 7 উইকেট। আহা, নিরামিষ চাউমিন, ডিম ছাড়া। এটাকে শুধু মিক্সড করবো আর খেয়ে নেবো। আর তারপরে আবার তো একটু বাদেই যেতে হবে আমাদের আরেকটা খাওয়া দাওয়া। চ চ চ 8:20, 8টায় নাকি আমাদের যাওয়ার কথা। রিম্পা এক ঘুম দিয়ে নিল হালকা করে, আর আমি দেখছিলাম খেলা। এই যা স্নান সেরে আসলাম, এসে এখন বেরোচ্ছি। সবাই চলে গেছে বর্তাদের ফ্ল্যাটে। আমি বলেছিলাম যে আমি ঘুমিয়ে পড়লে ডাকবে, আমি বললাম ডাকলে না কেন, বলছে এত মায়া লাগলো দেখে ঘুমাচ্ছ, এতদিন সারা সপ্তাহ খাটো তাই আর ডাকিনি। দেখ আমি কি বলতাম, আর রোববার করে বেরোতে ইচ্ছা করে না, হ্যাঁ, মনে হয় না ঘুমাই ঘরে। হ্যাঁ, আগে हम लोग খুব তাড়াতাড়ি আসবে, ঘুমিয়ে পড়েছে।
দেখি দেখি আচ্ছা আচ্ছা দাও, কোল্ড ড্রিঙ্কস চলে এসছে। এটা আর দেবো না। দিয়ার ফ্ল্যাটে অলরেডি চলে এসেছি। এবারে আমাদের সবাই মিলে একটু বসে আড্ডা হবে, অনেক দিন আমাদের জমিয়ে আড্ডা হয়নি। সোনা বাবা আর মিষ্টিমা দুজন মিলে এই ঘরে বসে এখন আঁকছে। একে দেখো পুরো শুয়ে পড়েছে বোর্ডের ওপর। ও বাবা হাতটা দেখাও একটু। বাবা কি আঁকছো তুমি এটা? দুই ভাই বোন মিলে আঁকতে বসেছে। আর শত বর্ষাটা ঠান্ডা হয়ে গেছে। অলরেডি জানো আমি কি আঁকছি। থাই থাই আমি জানি, আমি তো জানি না, আমি তো জানি না। আর দুধ তো পাকা বুড়ি আমার। দাঁড়া 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 দেখাবো আমাকে। এটা কি মা? দুধ কত কিছু নিয়ে বসেছি, গোল্ডেন ফ্রাইড প্রন, ফিশ ফিঙ্গার, কাবাব। এটা কি গো? এটা এটা খেয়ে দেখি। স্পাইসি মালাই ফিশ। বার্থডে হয়ে গেছে বহুত দিন আগে, বার্থডে ওনার যেহেতু একটু খাওয়া দাওয়া হচ্ছে সেজন্য একটা কেক কি কাটা হবে না, কেক এসছে কাটা হবে। হ্যাপি বার্থডে টু ইউ। দুবার কেক কাটলে মানে 2 বছর বেড়ে গেল। হ্যাঁ 2 বছর বেড়ে গেছে। 7 নম্বর কেক 7 বছর বেড়ে গেল। দুদিন কেটেছে। 8 নম্বর। কি বলছিস রে? আচ্ছা আচ্ছা যাও যাও কেক খেয়ে আসো। বলো না মিমিকে বলো বলো হ্যাপি বার্থডে। একটা জড়িয়ে দাও ঝাম্পি আচাও। 1:56 আমরা এই জাস্ট বেরোলাম খাওয়া দাওয়া করে, প্রচুর গল্প আড্ডা হলো অনেকদিন। আর এই যে পুচকু দুটো মিলে, পুচকু দুটো নয় সরি পুচকু একটা যাচ্ছে। বাবা তুমি কার সাথে যাচ্ছ? কাকে ইচ্ছাতে যা, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এর গল্প আড্ডা শুরু হলে আর থামতে চায় না। 2টোর সময় বাড়ি এলাম। আর একটা দিন সপ্তাহে এমনিতেই আমাদের মানে একসাথে গল্প আড্ডা হয় না, এখন খুব রেয়ার, সময়ই পাওয়া যায় না। রোববার দিন একটা দিন বাড়িতে থাকি, সব মানে এদিকে এটা সেটা করতে করতেই দিন রাত্রির কেটে গিয়ে আমার পরের দিন সকাল সোমবারের জন্য তৈরি হয়ে আবার একটা সপ্তাহের জন্য আর কি, সারা সপ্তাহের জন্য কাজ করার জন্য। তাই গল্প শুরু হলে অনেকটাই টাইম চল। তার মধ্যে ইন্ডিয়া পাকিস্তান খেলা হচ্ছিল, দেখতে দেখতেও সময় কেটে গেল, তারপর তো গল্প চলছিল। চলো তাহলে কালকে থেকে ব্লগটা চলছে, আজকের মতো ব্লগটাই অবধি রাখছি। কারোর যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আছে ফেসবুক পেজ লুক মাই লাইফস্টাইল বা ঋতুশ্রী দাসের পেজ বা সুনি 2000 পেজ থেকে দেখছো, পারলে গিয়ে পেজগুলো ফলো করে রাখতে পারো। ওখানে রিম্পার পেজে তো পার ডে আপডেট যায়, দেখতে পারো। চলো টাটা, গুড নাইট।